বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার এই সায়ন ওয়াইটি চ্যানেলে। তো বন্ধুরা, আজকের এই টপিকটা হচ্ছে যে ক্লিয়ার ভয়েস কিভাবে এডিটিং করতে হবে। হ্যাঁ, এটাই শিখাবো আমি তোমাদেরকে আজকে। আর শুধুমাত্র একটি অ্যাপের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো যে ক্লিয়ার ভয়েস কিভাবে এডিটিং করা যায়। আর সেটা কিন্তু তোমরা খুব সহজেই শিখে যাবে। তোমরা হয়তো ইউটিউবে এর আগে অনেক ভিডিও দেখেছো, তারা কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেয়নি বা বলেনি। আর সেটা কিন্তু আমি আজকের এই ভিডিওটিকে তোমাদেরকে দেখিয়ে দেবো, মানে লাইভ প্রুফ দেখিয়ে দেবো, বা বলতে গেলে হাতে কলমে শিখিয়ে দেবো যে ক্লিয়ার ভয়েস কিন্তু খুব সহজেই এডিটিং করা যায়। আর তুমি যদি খুব ইকোতেও ভিডিও শ্যুট করো, তাহলে কিন্তু তোমার এডিটিং করার পর, মানে ভয়েসটা এডিটিং করার পর ভিডিওতে কিন্তু একদম মানে কোনো রকম নয়েজ থাকবে না, কোনো রকম ইকো থাকবে না, মানে কোনো রকম আওয়াজ থাকবে না বাইরের। এটাই হচ্ছে মানে ভিডিও অডিও এডিটিং এর কামাল। তো চলো বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করব। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিকে একটি লাইক করে দাও। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ভয়েস এডিটিং করার জন্য আমি কিন্তু চলে আসবো আমার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটায়। তো প্লে স্টোরে এসে আমি কিন্তু এখানে অলরেডি সার্চ করে রেখেছি, ভিডিওটা বেশি বড় হবে না তাই, লেক্সিস অডিও এডিটর। তোমরা কিন্তু সার্চ করে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই আমি এটাকে ওপেন করবো। তো ওপেনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার সামনে এরকমটা ইন্টারফেস দেখাবে। তো এবার আমাকে কী করতে হবে, আমি এখান থেকে চাইলে নিজে ভয়েস রেকর্ড করে এডিটিং করতে পারবো, বা গ্যালারি থেকেও কিন্তু আমি অডিও নিতে পারবো বা ভিডিওর মানে ভয়েস নিতে পারবো। তো গ্যালারি থেকে নেওয়ার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। এই যে ওপেন দেখাচ্ছে, এই ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর ওপেন উইথ ফাইল ম্যানেজার এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর আমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। মানে এই দেখো, তুমি অডিও নিতে পারো, এই অডিও নিতে পারো, ভিডিও নিতে পারো, তুমি যা মন তাই নিতে পারো। আর সেটাকে কিন্তু ওখানে রেকর্ড করতে পারো না, সরি এডিটিং করতে পারো। তো আমি কিন্তু তোমাদেরকে এখানে অলরেডি মানে ভয়েস ওভার দিয়ে সেটাকে লাইভ প্রুফ এডিটিং করে দেখাবো। তাই আমি ওইখান থেকে না নিয়ে এবার ওই রেকর্ড করার জন্য কি করতে হবে, এই যে লাল এই অপশানটি দেখাচ্ছি এটিতে আমি ক্লিক করব। তো আমি কিন্তু রেকর্ড করে দেখাচ্ছি, তোমরা ভিডিওটিকে একটু স্কিপ করো না, তাহলে কিন্তু এডিটিং শিখা যাবে। তো আমি লাল ডটটির ওপর ক্লিক করলাম, এবার ভয়েসের রেকর্ড করব। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো যে মোবাইল দিয়ে কীভাবে ভয়েস এডিটিং করা যায়। তো আমি এবার অফ করে দিলাম, এবার তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। রেকর্ড করব। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো যে মোবাইল দিয়ে কীভাবে ভয়েস এডিটিং করা যায়। তো এই দেখো, আমার কিন্তু এবার যেটুকু আমার মানে যে পার্টটি আমার দরকার নেই সেটুকু কিন্তু আমি কাট করে নেব। তো কাট করার জন্য আমি এইটিতে ক্লিক করলাম, এটিতে ক্লিক করার পর এটিকেও কাছে আনলাম, তারপর এটিকে সরালাম, এটিকে এই ধারে নিয়ে এলাম। এবারে এখান থেকে আমি এটাকে কাট করব। তো এই থ্রি ডটে ক্লিক করলাম, তারপরে কাটে ক্লিক করলাম। তো এই পার্টটিকে কিন্তু অলরেডি মানে কাট হয়ে গেল। তো আমায় আরেকটু মানে কাট করতে হবে এইখানটা, এইখানটা, এইটুকু। তো আবার কাটে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করে কাট হয়ে গেল। আবার এইটুকু কাট করব, আর এইটুকু, এইটুকু থ্রি ডটে ক্লিক করলাম, কাট করে নিলাম। এইভাবে কিন্তু কাট করে নিলাম। এবার তো কিন্তু তোমাদেরকে প্লে করে শোনাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো যে মোবাইল দিয়ে কীভাবে ভয়েস এডিটিং করা যায়। এই দেখো, আমি কিন্তু যেখানে কিন্তু ভয়েসটি এডিটিং করেছি, মানে ভয়েসটি রেকর্ড দিলাম, এখানে ঘরে কিন্তু কোনো রকম ইকো নেই। তাই মনে হচ্ছে কিন্তু আগে থেকে মনে হচ্ছে যে ভিডিও অডিওটি এডিটিং করা আছে। তো আমি তাও এটিকে তোমাদেরকে এডিটিং করে দেখাচ্ছি, মানে খুব প্রপারভাবে মানে ভয়েসটি শুনতে ভালো লাগবে। তো এডিটিং করে দেখাচ্ছি। তো এডিটিং করার জন্য কী করতে হবে, এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করলাম, ইফেক্টে ক্লিক করলাম, তারপর নর্মালাইজ বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ভিডিও অডিওটা কিন্তু নর্মালাইজ হয়ে গেল। এবার তোমাদেরকে প্লে করে শোনাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো যে মোবাইল দিয়ে কিভাবে ভয়েস এডিটিং করা যায়। দেখো, আমার এই অডিও সাউন্ডটি কিন্তু অলরেডি অনেক কম ছিল। তো নর্মালাইজ করার পর কিন্তু মানে নর্মাল হয়ে গেছে, মানে নর্মালভাবে কীভাবে অডিও যেভাবে অডিও শোনা যায় সেভাবে কিন্তু হয়ে গেছে। তো এটা কিন্তু বেস্ট ভালো লাগছে। তো আবারও থ্রি ডটে ক্লিক করলাম, ইফেক্টে ক্লিক করলাম, তারপর কী করবো, এবার চেঞ্জ পিচ এইগুলো যেগুলো আছে, চেঞ্জ টেম্পো, এগুলো তো কিন্তু তোমার কিছু করতে হবে না। এগুলো করলে কিন্তু অডিওটা কিন্তু বেকার হয়ে যাবে। তো আমি ওগুলোকে ক্লিক করে না করে নয়েজ রিডাকশানে ক্লিক করলাম। এইখানে তুমি কিন্তু মানে নিজের ইচ্ছে মতন এই যে থার্সোল্ড, মানে এটাকে তুমি বাড়াতেও পারো বা কমাতেও পারো। রেট এটাকে তুমি 100% করতে পারো, মানে কমাতেও পারো। অ্যাটাক রিল্যাক্স এটাও তুমি কমাতেও পারো বা বাড়াতেও পারো। লো পাস ফিল্টার এটাও তুমি মানে কমেও দিতে পারো বা বাড়াতেও পারো। তো আমি তোমাদেরকে যেমন আছে এরকম রেখে তোমাদেরকে প্লে করে শোনাচ্ছি। এখানে তুমি প্লে করে নিজের ইচ্ছা মতন বাড়িয়ে কমে মানে ভয়েসের মানে অনুযায়ী তুমি কিন্তু এখানে রাখতে পারো। তুমি প্লে করে শোনাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো যে মোবাইল দিয়ে কীভাবে ভয়েস এডিটিং করা যায়।
তো এখানে কিন্তু আমাকে বেস্ট ভালো লাগছে, মানে যেটা আছে সেটা ঠিক আছে, মানে আমি আগে অডিও এডিটিং করেছি তাই আমার কিন্তু এটাই মানে রাখা আছে। তো আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, আমার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। তারপর আবার থ্রি ডটে ক্লিক করলাম, ইফেক্টে ক্লিক করলাম, ইফেক্টে ক্লিক করার পর এই যে নয়েজ রিডাকশন এটা হলো। এবার কম্প্রেসারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে তুমি প্লে করে দেখতে পারো। তো এখানেও মনে হচ্ছে ঠিক আছে, তো অ্যাপ্লাই করে দিই, তার আগে প্লে করি। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো যে মোবাইল দিয়ে কীভাবে ভয়েস এডিটিং করা যায়। তো এটা খানিক বাড়িয়ে দিলাম, অ্যাটাক রিল্যাক্স এটা খানিক বাড়িয়ে দিলাম, অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, অ্যাপ্লাই হয়ে গেল। আবার থ্রি ডটে ক্লিক করলাম, ইফেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এবার কি করব, এই যে ইকুলিয়ার দেখাচ্ছে এইটা, আমার দেখাচ্ছি, এই ইফেক্টে ক্লিক করলাম, তারপরে এই যে দেখাচ্ছে ইকুলিয়ার আর আম্পলিয়ার। এটি কিন্তু হচ্ছে মানে অডিও এডিটিংয়ের সব থেকে একটা গুরুত্বপূর্ণ সেটিং। এখানে তুমি নিজের অনুযায়ী এই ধারে দেখতে পাচ্ছ, এই বাড়াকম করছি, এটা কিন্তু হচ্ছে ট্র্যাভেল, মানে তুমি তোমার ভিডিও অডিওটা ট্র্যাভেল বাড়াতে পারো, আর এটা হচ্ছে এদিকে হচ্ছে ব্যাস, মানে তুমি তোমার অডিওতে ব্যাসও বাড়াতে পারো। তো আমি প্লে করে দেখাচ্ছি, তারপর শোনাচ্ছি মানে কি করতে হবে। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো যে মোবাইল দিয়ে কীভাবে ভয়েস এডিটিং করা যায়। তো আমি এখানে একটা ট্রাভেলটাকে বাড়িয়ে দিলাম, তাহলে এখানে একটা মানে অডিওটা শুনতে ভালো লাগবে, আর ব্যাসটাও ওখানে একটা বাড়িয়ে দেবো। তো তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি, ব্যাসটা বাড়িয়ে এবার শোনাচ্ছি, থামো, সরি এবার শুনিয়ে দিচ্ছি, থামো। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো যে মোবাইল দিয়ে কীভাবে ভয়েস এডিটিং করা যায়। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো যে মোবাইল দিয়ে কীভাবে ভয়েস এডিটিং করা যায়। তো এটা কিন্তু আমাকে বেস্ট লাগছে, অডিওটা কিন্তু বেস্ট, শুনতে ভালো লাগছে। তাই অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, আমার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেলে এবার প্লে করে দেখাচ্ছি। তো সমস্ত সেটিং কিন্তু হয়ে গেল, মানে অডিও এডিটিংয়ের দিক দিয়ে দেখতে গেলে আর কিছু করার মানে দরকার নেই, এইটুকু করলে কিন্তু তোমার অডিওটি এডিটিং করা হয়ে যাবে। তো আমি একবার প্লে করে শোনাচ্ছি, তারপরে কীভাবে মানে ডাউনলোড করতে হবে বা গ্যালারিতে সেভ করতে হবে ফাইল ম্যানেজারে, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো একবার প্লে করে নেই। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো যে মোবাইল দিয়ে কীভাবে ভয়েস এডিটিং করা যায়। বাহ, অনেক বেস্ট লাগছে কিন্তু, মানে দেখতে অডিও শুনতে ভালো লাগছে। তো এবার ওই সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর সেভ উইথ ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। আমার কিন্তু এবার এখানে একটা নাম দিয়ে দেবো, মানে তোমাকে ফাইলের নাম দিয়ে দিতে হবে। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি SAYON সায়ন এক্স সেভে ক্লিক করলাম। আমার অলরেডি কিন্তু নিজে নিজেই সেভ হয়ে যাবে। তো এই দেখো সায়ন XN MP4 সেভে ক্লিক করলাম, আমার কিন্তু ফাইল ম্যানেজার অলরেডি সেভ হয়ে গেল। তো ওখান থেকে আমি এডিটিং অ্যাপে নিয়ে গিয়ে ভয়েসটিকে লাগিয়ে দিতে পারি। তো এইটুকুই হচ্ছে কাজ, এইটুকু করলে কিন্তু তোমার অডিওটা বেস্ট মানে ভালো হয়ে যাবে। তো এইটুকুকে করে নাও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো টপিকের সাথে, ততক্ষণের জন্য বাই।